যে প্রমাণগুলো থাকলে দলিল ছাড়াই আপনি জমির মালিক। বাংলাদেশের জমির মালিকানা প্রমাণের জন্য শুধুমাত্র দলিল থাকা বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্টের রায় ও বর্তমান ভূমি ব্যবস্থাপনার আলোকে দেখা গেছে 5টি গুরুত্বপূর্ণ নথি বা প্রমাণ থাকলেই আইনগতভাবে জমির মালিকানা স্বীকৃত হতে পারে। দলিল হারিয়ে গেলে বা নষ্ট হলে চিন্তার কিছু নেই। আইনি বিশেষজ্ঞরা বলছেন নিম্নলিখিত প্রমাণ থাকলে জমির বৈধ মালিকানা প্রমাণ করা সম্ভব। 1. খতিয়ান, CSSARS BS ইত্যাদি। সরকারি জরিপ অনুযায়ী জমির মালিকানা, দাগ নম্বর, পরিমাণ, সীমানা ও খাজনা সম্পর্কিত তথ্য। 2. নামজারি বা খারিজ, ক্রয় বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি নিজের নামে রেকর্ডভুক্ত করা। 3. ভোগ দখলের প্রমাণ, পরিবার বা ব্যক্তি কত বছর ধরে জমি চাষ বা ব্যবহার করছেন তার দলিল। 4. খাজনা রসিদ, নিয়মিত খাজনা প্রদানের রসিদ জমির মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ দলিল। 5. DCR, ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, নামজারির ভিত্তিতে প্রাপ্ত ডিসিআরও জমির সরকারি রেকর্ডে মালিকানা প্রমাণ হিসেবে বৈধ। আইন বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, যদি পরিবারের জমি বন্টন না হয় এবং রেকর্ড একাধিক নামের হয়, তবু অন্যান্য ভাই বোনরা বাটোয়ারার মাধ্যমে আইনি অধিকার দাবি করতে পারেন। অতিরিক্ত দলিল ও হলফনামা, যেমন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, নাম বা ধর্ম সংশোধনের হলফনামা, বিবাহ তালাক সম্পর্কিত হলফনামা ইত্যাদিও জমির মালিকানা প্রমাণে সাহায্য করতে পারে। ভূমি সংক্রান্ত কোনো জটিলতা এড়াতে আইনগত পরামর্শ নেওয়াকে বিশেষজ্ঞরা অত্যন্ত জরুরি মনে করছেন। তারা মনে করিয়ে দিচ্ছেন, জমির মালিকানা নিয়ে বিভ্রান্তি থাকলে স্থানীয় ভূমি অফিস, ACL বা অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা সবচেয়ে নিরাপদ উপায়।